রামায়ণের রণক্ষেত্রে আজ আমরা জানব সেই রহস্যময় রাত্রির কথা যখন রাম ও লক্ষ্মণ অপহৃত হয়েছিল মায়াবী অসুর আহিরাবণের দ্বারা, আর তাদের উদ্ধার করেছিল একমাত্র বীর হনুমান। রামায়ণের যুদ্ধ চলছে চরমে, রাবণের বিরুদ্ধে রামচন্দ্রের বাহিনী লড়ছে প্রাণপণ। ঠিক তখনই ঘটে এক অভূতপূর্ব ঘটনা। রাম ও লক্ষ্মণ গভীর নিদ্রায় এই সুযোগে পাতালপুরীর রাজা মায়াবী অসুর আহিরাবণ প্রবেশ করেন লঙ্কায়। রাবণের ভাই হলেন এই আহিরাবণ, যিনি তন্ত্র সাধনায় পারদর্শী। রাবণ তাকে অনুরোধ করেন যুদ্ধ জিতে দিতে হলে রাম ও লক্ষ্মণকে সরাতে হবে। আহিরাবণ ছদ্মবেশে বালির মতো নীরবে নিঃশব্দে প্রবেশ করেন রাম ও লক্ষ্মণের শিবিরে। মায়া বলে দুইজনকে অচেতন করে তুলে নিয়ে যান পাতালপুরীতে, নিজের রাজ্যে। অন্যদিকে হনুমান যেন কিছু আঁচ করতে পারেন, রাম ও লক্ষ্মণ নিখোঁজ। পুরো শিবিরে হাহাকার। বিবেচনা করে হনুমান খুঁজতে শুরু করেন। খোঁজ পান পাতালপুরীতে। পাতালপুরী যেখানে আলোও ঢোকে না সহজে, সেখানে পৌঁছে হনুমান দেখতে পান রাম ও লক্ষ্মণ শৃঙ্খলে আবদ্ধ, আর আহিরাবণ প্রস্তুত করছেন কালী পুজো। উদ্দেশ্য রাম ও লক্ষ্মণকে বলি দিয়ে দেবী কালীর অনুগ্রহ লাভ করা। অপরূপ সাহস নিয়ে হনুমান প্রবেশ করেন মন্দিরে, কিন্তু লড়াই ছাড়া আর কোনো উপায় নেই। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ আহিরাবণ বনাম হনুমান। অনেকক্ষণ লড়াইয়ের পর হনুমান আহিরাবণের দুর্বলতা আবিষ্কার করেন। তার প্রাণ লুকানো এক বিশেষ মন্ত্রে, একটা নির্দিষ্ট বাতাস পথে। কৌশলে তিনি সেই পথ ধরে পৌঁছে যান এবং ধ্বংস করেন আহিরাবণের প্রাণভোমরা। আহিরাবণের মৃত্যু হয়। হনুমান মুক্ত করেন রাম ও লক্ষ্মণকে এবং নিয়ে আসেন যুদ্ধক্ষেত্রে। শিবিরে ফিরে আসে আনন্দ, সাহস আর বিজয়ের আশা। এইভাবেই বীর হনুমান এক হাতে বাঁচালেন রাম ও লক্ষ্মণকে, শুধু বলের দ্বারাই নয়, বুদ্ধি ও সাহস দিয়ে। রামায়ণের পাতায় যিনি চিরজীবিত। জানতে থাকুন রামায়ণের আরও বিস্ময়কর কাহিনী। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর শেয়ার করুন যদি হনুমানের বীরত্ব আপনাকে অনুপ্রাণিত করে।